আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো গরম মশলা কী করে সহজে তৈরি করা যায়। আপনারা গরু, খাসি, মুরগি যে কোনো মাংসতে গরম মশলাটা ব্যবহার করতে পারেন এবং মাংসটা খেতেও অসম্ভব মজা হবে। আর রেসিপি সম্পর্কে কোনো তথ্য জানার থাকলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা চাইলে আমার ফেসবুক পেজটাও ফলো করতে পারেন। এখানে আমি 4টি মিডিয়াম সাইজের শুকনো মরিচ নিয়েছি আর 2 ইঞ্চি পরিমাণের লম্বা 4 টুকরো দারচিনি নিয়েছি, 1 চামচ আস্ত জিরে নিয়েছি, বড় এলাচ বা কালো এলাচ নিয়েছি আমি 2টা, আর কালো গোলমরিচ, সাদা গোলমরিচ দুটো মিলে আমি 1 চামচ নিয়েছি। আমি এখানে 2টো নিয়েছি, আপনারা চাইলে যে কোনো একটা দিয়েও তৈরি করতে পারেন। জয়ত্রী পাপড়ি নিয়েছি এখানে আমি 5-6টির মতো, আর এখানে আমি সবুজ এলাচ নিয়েছি 25টা, লং নিয়েছি 5টা, স্টার নিয়েছি 3টা, কাবাব মশলা নিয়েছি আমি 1/2 চামচ। আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি কাবাব মশলাটা দেখতে কেমন। সামনে দেখতে একটা লেজের মতো আছে আর কিছুটা দেখতে নাকফুলের মতো, গোলমরিচের চেয়ে সাইজ একটু বড় হয় কাবাব চিনিটা। আর দিব বড় সাইজের 2টা তেজপাতা। সবগুলো মশলা আমি আগে থাকতে পানি দিয়ে ভালো করে ধুয়ে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি। চেষ্টা করবেন মশলাগুলো পানি দিয়ে ধুয়ে নিতে, কারণ মশলার গায়ে অনেক ময়লা থাকে। তেজপাতাগুলো ছিঁড়ে আমি ছোট ছোট করে নিব, আর শক্ত যে মশলাগুলো আছে স্টার, বড় এলাচ আর দারচিনি, এগুলো আমি ভেঙে ছোট ছোট করে নেব। দেখেন আমি সবগুলো ছোট ছোট করে নিয়েছি। এবার চুলায় একটা প্যান বসে আমি সব মশলাগুলো প্যানের মধ্যে দিয়ে দিব। তারপরে আমি হালকা ভেজে নিব। একটা চটার সাহায্যে বারবার নেড়ে নেড়ে আমি মশলাগুলোকে ভেজে নিব। আপনারা চাইলে এই কাজটা চুলার নিচে অথবা রোদে দিয়েও মশলাগুলো শুকিয়ে নিতে পারেন। শক্ত মশলাগুলো আমি ছোট ছোট টুকরো করে নেওয়ার কারণ আমার সবগুলো মশলা একসাথে ভেজে নেওয়া হবে, তা না হলে আমার কোনো মশলা আগে দিতে হতো, কোনোটা পরে দিতে হতো, এবং ব্লেন্ডার করতেও সহজ হবে আমার ছোট ছোট করে নেওয়ার কারণে। আমি খুব বেশি সময় নিয়ে এটা ভাজবো না, 1 থেকে 2 মিনিটের মধ্যে দেখবেন মচমচে হয়ে যাবে। আমি তখন নামিয়ে নিব মশলাগুলো আমার ভেজে নেওয়া হয়েছে। এবার আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হওয়ার পরে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব। আপনারা চাইলে শিলপাটাও এটা বেটে নিতে পারেন। ব্লেন্ডারে কখনো গরম অবস্থায় কোনো কিছু দিবেন না। গরম মশলাগুলো আমার ব্লেন্ড করে নেওয়া হয়েছে। এবার এরকম একটা চালনি দিয়ে আমি গরম মশলাগুলো চেলে নিব। উপরে চেলে নেওয়ার পরে উপরে যে মশলাগুলো থাকবে ওগুলো আমি আবার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে আবার চেলে নিব। দেখেন কত সহজেই তৈরি হয়ে গেল আমার গরম মশলা। 1 কেজি মাংসের জন্য এরকম 1 চামচ গরম মশলা দিলেই দেখবেন কত সুন্দর একটা ফ্লেভার আসে এবং মাংসটাও খেতে অসম্ভব মজা হবে। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও তৈরি করব সবার আগে আপনি পেয়ে যাবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।